নবী বললেন, আমি আমার সন্তানের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, বাবার জন্য কাঁদছি না, স্বার্থের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত টান, কিন্তু সেই নবীর প্রতি আমাদের কি ভালোবাসা আছে। এই পৃথিবীরই একজন মানুষ যিনি আমাদের জন্য কেঁদেছেন, যিনি আমাদেরকে হকের পথে আনার জন্য, জাহান্নামের পথ থেকে রক্ষা করার জন্য যিনি আমাদের জন্য কেঁদেছেন, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের আজকে সেই নবীর প্রতি কোনো ভালোবাসা নেই, সেই রসুলের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি, আমাদের ভালোবাসা সেই নায়ক নায়িকাদের প্রতি। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব ইনশাল্লাহ। নবীকে গিয়ে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আপনি তা পাবেন। নবী বললেন, আমি আমার সন্তানের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, বাবার জন্য কাঁদছি না, স্বার্থের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত টান, কিন্তু সেই নবীর প্রতি আমাদের কি ভালোবাসা আছে। আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি। আমি তোমাকে দেখে বড় অবাক হই যুবক, আমি তোমাকে দেখে বড় অবাক হই। যেই নবী তোমার জন্য কেঁদেছেন, যেই নবী তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, সেই নবীর জন্য তুমি একবারও দরুদ পড়তে পারো না। তোমার চেয়ে নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক না? যেই নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবীর জন্য আমরা একবারও দরুদ পড়তে পারি না। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, সেই নবীর জন্য আমরা কাঁদতে পারি না, একটা দরুদ পড়তে পারি না। আমরা নবীর প্রতি ভালোবাসা রাখবো তো দূরে থাক, উল্টো আমরা নবীর বিরুদ্ধে কথা বলি, ঠিক না? আমরা অনেক ইদানিং দেখতে পাই বহু ইহুদি, বহু খ্রিস্টান, বহু নাস্তিক, বহু হিন্দু রসুলের বিরুদ্ধে কথা বলে। আমরা স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলতে চাই, তোমরা অমুসলিম হও, তোমরা ইহুদি হও, তোমরা খ্রিস্টান হও, তোমরা হিন্দু হও, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যদি নবীকে অপমান করা হয় আমরা কিন্তু প্রতিবাদ করব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা কিন্তু প্রতিবাদ করবই ইনশাল্লাহ। রাজি আছি ইনশাল্লাহ? আমরা প্রতিবাদ করব। যেই নবী আমাদের জন্য কেঁদেছেন, আমরা সেই নবীর জন্য প্রতিবাদ করব। আমাদের নবী তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হবে। তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, তারপরেও যদি না পারো তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, তারপরেও যদি না পারো মনে মনে ঘৃণা করো, ঠিক না? এরপরে প্রতিবাদ করতে হবে। সেই সাহাবীদের দিকে তাকান, রসুলের প্রতি কত ভালোবাসা, সেই সাহাবীদের দিকে তাকান, নবীর প্রতি কত ভালোবাসা। একবার একজন সাহাবী তিনি বক্তব্য দিচ্ছিলেন, পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে খোঁচা দিয়ে বললেন, ভালোই তো বক্তব্য দিয়েছ। সেই সাহাবী অবাক হয়ে বললেন, আপনি আমাকে পিঠে খোঁচা দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি, আমিও আপনাকে খোঁচা দিতে চাই, আপনি পিছনে ফিরুন। কত বিনয়ী ছিলেন দেখেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছনে ফিরলেন। সেই সাহাবী বললেন, আপনি আমাকে খালি পিঠে খোঁচা দিয়েছেন, আমিও আপনাকে খালি পিঠে খোঁচা দিতে চাই। এরপর নবী জামা উপরে তুললেন। সেই সাহাবী নবীকে চিমট না দিয়ে নবীকে চুমু খেতে লাগলেন। সেই নবী অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি না আমাকে খোঁচা দিবে, তুমি চুমু কেন খাচ্ছ? সেই সাহাবী বললেন, আপনি কি করে ভাবলেন আমরা আপনাকে খোঁচা দিব, আপনার থেকে প্রতিশোধ নেব? আমরা তো বহুদিন ধরে এই সুযোগটি খুঁজছিলাম। আল্লাহু আকবার। দেখেছেন নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রতি কত টান, কত মায়া, কিন্তু সেই তুলনায় আমরা নবীর জন্য কি করেছি? আমরা উল্টো নবীর বিরুদ্ধে কথা বলি, আমরা নবীকে অপমান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সবচেয়ে বড় গুণ ছিল, তিনি কখনো রাগ করতেন না।
প্রচণ্ড রাগের মধ্যেও, প্রচণ্ড মেজাজের মধ্যেও তিনি মুচকি হাসি দিতেন। একবার একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আউসিনি, আমাকে উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদব, রাগ করো না। লোকটি বারবার উপদেশ চাইতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না, লা তাগদব। কেন বললেন রাগ করো না? কারণ এই রাগের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়, এই রাগের কারণে মারামারি হয়। এই জন্য আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে। সেই নবী থেকে শিখুন কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, সেই নবীর আদর্শে আদর্শিত হন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা দিয়ে হাঁটছিলেন। পিছন থেকে একজন বেদুইন তাকে দেখে দৌড়ে এসে এত জোরে তার গামছা ধরে টান দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তার গায়ে পুরো দাগ বসে গিয়েছে। কি চায় সেই বেদুইন? সেই বেদুইন বলল, আপনার সম্পদ থেকে আমাকে একটি ভাগ দিয়ে দিন। এই জায়গা যদি আমরা হতাম, আমরা সেই লোকটিকে আঘাত করতাম, সেই লোকটিকে থাপ্পড় দিতাম, সেই লোকটিকে অপমান করতাম। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন। আল্লাহু আকবার! দেখেছেন কত বিনয়ী ছিলেন? মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে তার সম্পদ থেকে তাকে একটি ভাগ দিয়ে দিলেন। আল্লাহু আকবার! দেখেছেন কত বিনয়ী ছিলেন? প্রচণ্ড রাগের মধ্যেও তিনি রাগ কন্ট্রোল করে ফেলতেন। এজন্য আমরাও আসুন রাসূলের আদর্শে আদর্শিত হই, রাগ কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। সবাই, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আপনারা বলবেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। সবাই, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আসরের কাজ, হেলায় হেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল।